স্টুডেন্টস, আজকে আমরা একটু অন্যভাবে শুরু করছি। তথাকথিত বোর্ড পেনের পরিবর্তে আজ একটু খাতা পেন নিয়ে বসেছি। তা আমরা তো বায়োসাভার্ট সূত্র করছিলাম, বায়োসাভার্ট সূত্রের প্রয়োগ সম্পর্কে জানছিলাম। তা আজকে তার একটা বিশেষ প্রয়োগ নিয়ে দেখব। সেটা হচ্ছে তড়িৎবাহী কোনো বৃত্তাকার লুপের অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য। আচ্ছা, তড়িৎবাহী কোনো বৃত্তাকার লুপের, তাহলে হেডিংটা করবে তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। আচ্ছা, আমি ছবিটা আঁকছি। তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষের ওপর মানে হচ্ছে কোনো একটা তড়িৎবাহী লুপ যদি আমি নিই, বৃত্তাকার লুপ, তার অক্ষের ওপর কোনো বিন্দুতে, ধরো এখানে কোনো একটা তড়িৎবাহী লুপ আছে, তার একটা অক্ষ, সেই অক্ষ বরাবর কোনো বিন্দুতে প্রাবল্য। আমি ছবিটা আঁকি এরকম ভাবে, আমি লুপটা এরকম ভাবে আঁকছি। বৃত্তাকার লুপ একটা, তড়িৎবাহী বৃত্তাকার লুপ। তা সেই লুপটার মনে করো তার ব্যাসার্ধ হচ্ছে এ, আর তার কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমি একটা পয়েন্ট এখানে নিলাম পি। আর এইখানে মানে যেহেতু তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহটা আমি ধরলাম এইভাবে হচ্ছে, এটা হচ্ছে আই তড়িৎ প্রবাহ হচ্ছে তারটার মধ্যে দিয়ে। তারটা কিন্তু জাস্ট এইভাবে আছে, মানে খাতার তলের সঙ্গে এই লুপটা ঠিক লম্বভাবে আছে। আচ্ছা, ব্যাসার্ধ এ, তাই এখানে আমি একটা ডিএল ক্ষুদ্র অংশ নিলাম, আর এখানের সঙ্গে আমি এটা এই ডিএল অংশের সঙ্গে আমি এই পি পয়েন্টটা যোগ করে দিলাম। এই ডিস্টেন্সটা আমি ধরলাম আর। এবার আমরা এই ডিএল অংশের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা আগে বার করব। তার আগে আমি ধরলাম এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তা এই যে এই ডিএল অংশের জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তা সেই চৌম্বক ক্ষেত্র আমরা যে নির্ণয় করব, তা অ্যাকচুয়ালি সেই চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমাকে বায়োসাভার্ট সূত্রটাই কাজে লাগাতে হবে। তা যেহেতু সূত্রটা কাজে লাগাবো আমি, তো ডিএল অংশটার সঙ্গে এই পি পয়েন্ট যে আমি যোগ করেছি, ডিএল অংশটা কিন্তু যেহেতু এই লুপটা খাতার তলের সঙ্গে লম্ব হবে, তাহলে ডিএল অংশটার সঙ্গে এই যে যোগ করেছি আর, এই ডিএল এর সঙ্গে কিন্তু আর লম্বভাবে আছে। এটা যেহেতু এটা 3 ডাইমেনশনাল ফিগার, কাজে আমি এখানে 2 ডাইমেনশনালি এঁকে কিন্তু জিনিসটাকে বোঝাতে পারবো না অতটা। তবু তোমার বোঝানোর চেষ্টা করছে আমি এইভাবে ডিএল অংশ, মানে তারটার লুপটা এরকম আছে, তার উপরে একটা ডিএল অংশ আছে, আর তার অক্ষের উপর যে পয়েন্টটা আমি নিয়েছি সেখান থেকে আমি ডিএল অংশ থেকে এটা জাস্ট পারপেন্ডিকুলার, ডিএল অংশের সঙ্গে এটা পারপেন্ডিকুলার, এই ডিএল অংশ তার সঙ্গে আর, ডিএল আর। তা যাই হোক, যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে আমি ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। আমার বায়োসাভার্ট সূত্র যা বলে, যা ফর্মুলা বলে, সেই অনুযায়ী আমরা এখানে বসালাম। যেহেতু সাইন থিটা, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, থিটা এখানে 90 ডিগ্রি, তাই আমি বলতে পারি যে মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল বাই আর স্কোয়ার। তো মিউ নট বাই 4 পাই আইডিয়াল বাই আর স্কোয়ার। এবার আমি একটু দেখব যে এখানে যে ডিবিটা উৎপন্ন হচ্ছে,
বা ডিবিটা তৈরি হচ্ছে, এই ডিবিটা কোন দিকে হচ্ছে, এটা কিন্তু এখানে একটা বিরাট ফ্যাক্টর। আমার এখানে ডিএল অংশের মধ্যে যে তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে, তার জন্য এখানে যে চৌম্বক ক্ষেত্র ডিবি হচ্ছে, সেটা কোন দিকে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করো, কোন দিকে হচ্ছে। দেখো, আইডিয়াল ক্রস আর, আমার অ্যাকচুয়ালি যে ফর্মুলা ভেক্টর রিলেশন ডিবি ভেক্টর যদি আমি দিয়ে লিখি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল ক্রস আর বাই আর কিউব, এই যে আমার ভেক্টরিক্যাল রিলেশন ছিল, তা এই রিলেশন অনুযায়ী যদি আমি দেখি ডিএল ক্রস আর, তা ডিএল এদিকে আর এদিকে। তা দেখো, আমি ধরলাম এটা হচ্ছে ডিএল, আর এর সঙ্গে আমার আঙুল যে বরাবর আছে সেই আঙুল বরাবর হচ্ছে আর। এটা হচ্ছে আমার ডিএল আর এটা হচ্ছে আমার আর। ডিএল ক্রস আর যদি আমি করি, তো ডিএল ক্রস আর মানে এভাবে ঘুরবে জিনিসটা, ডিএল ক্রস আর। কিন্তু এখানে আইডিএল এর ব্যাপারটা একটু আছে, একটু লক্ষ্য করো। আমার তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কিন্তু এইভাবে মানে তড়িৎ প্রবাহ মাত্রা এইভাবে হচ্ছে, এইভাবে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। তাই তড়িৎ প্রবাহ মাত্রা ডিএল আইডিএল এর ডিরেকশনটা আমার এদিকে এই বরাবর, আর আর এর ডিরেকশন এদিকে। তাহলে আমি যদি ডিএল এই বরাবর ধরি, আমি ধরলাম এটা হচ্ছে অ্যারো, এদিকে ডিএল এর অ্যারো, এদিকে ডিএল এর অ্যারো, আর এটা হচ্ছে আর। ডিএল ক্রস আরটা মানে ডিএল ক্রস আরটা হচ্ছে লম্ব হবে, কিন্তু কোন দিকে লম্ব বা কার সঙ্গে লম্ব সেটা হচ্ছে এই যে ডিএল আর এই যে আর যাচ্ছে, দেখো এটা একটা স্লোপের মতো হয়ে যাচ্ছে, এই যে আর এর ডিরেকশনটা কিন্তু একটা স্লোপের মতো। তাহলে সেই যে তলটা আছে তার সঙ্গে লম্ব, তার মানে ডিবিটা এখানে অ্যাকচুয়ালি এই বরাবর হবে ডিবি, ভেক্টরিক্যালি দেখেন। তাই ডিএল এদিকে হচ্ছে ডিবি, তার ডিবির দুখানা উপাংশ আমি এখানে কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাব। এদিকে একটা উপাংশ পাবো, এদিকে একটা উপাংশ। যেহেতু এটা থিটা, তাহলে এইটা হবে থিটা, তাহলে উপরের উপাংশটা ডিবি কস থিটা, এদিকের উপাংশটা ডিবি সাইন থিটা। এই হলো দুখানা উপাংশ আমি এখানে পেলাম। তা যেহেতু আমি এখানে দুখানা উপাংশ পেলাম, এই দুটো উপাংশ নিয়ে আমাকে বুঝতে হবে এই ডিএল এর জন্য এখানে দুখানা উপাংশ তৈরি হলো, একটা ডিবি কস থিটা, একটা ডিবি সাইন থিটা। তা তুমি যদি ডিএলটা এখানে না নিয়ে এরম একটা জায়গায় নাও, লক্ষ্য করো নিচের দিকে নিলাম আমি, তাহলে সিম্পল এর একটা আমার রেপ্লিকা তৈরি হবে, এখানে এর একটা প্রতিবিম্ব তৈরি হবে বলতে পারি আমি। তাহলে সেক্ষেত্রে তারও দুটো উপাংশ থাকবে, এদিকে একটা আর এই বরাবর একটা, এদিকে তখন মনে করো ডিবিটা নিয়ে এদিকে হবে। তাহলে তখন যদি আমি ধরি এদিকে একটা হবে ডিবি কস থিটা, এদিকে একটা হবে ডিবি সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো, আমি এই অংশটা উপরের ডিএল অংশ আর নিচের ডিএল অংশের জন্য আমি পাচ্ছি দুখানা ডিবি কস থিটা, দুখানা ডিবি সাইন থিটা। কিন্তু এই যে দুখানা ডিবি কস থিটা, এরা পরস্পর সমান আর বিপরীত, কাজে এরা কিন্তু পরস্পর ক্যান্সেল হয়ে যাবে হিসেব মতো, তাহলে লব্ধিটা শূন্য হবে। আর ডিবি সাইন থিটা এখানে কটা পেলাম, দুখানা পেলাম। তাহলে দুটো অংশ, এইখানে একটা ডিএল, এখানে একটা ডিএল, এর জন্য আমি যেটা পেলাম সেটা হচ্ছে ডিবি সাইন থিটা পেলাম, দুটো অংশের জন্য মানে 2 ইন্টু ডিবি সাইন থিটা পেলাম। তাহলে আমি যদি সমগ্র লুপটা নিই, এরকম ডিবি সাইন থিটাগুলো যতটা আছে এই লুপগুলোর মধ্যে, প্রত্যেকটা অংশের মধ্যে ওরকম ডিবি সাইন থিটা করে যতগুলো অংশ হবে, ততগুলো অংশ আমার এখানে মোট যোগ করলেই আমি মোট প্রাবল্য এখানে পেয়ে যাব। তাহলে টোটাল আমি যদি প্রাবল্য হিসেব করে দেখি, পি ইকুয়াল টু সামেশন অফ ডিবি সাইন থিটা। সামেশন অফ ডিবি সাইন থিটা মানে হচ্ছে সামেশন অফ ডিবি মানে মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। আচ্ছা, সাইন থিটাটা এখানে আমার ত্রিভুজ থেকে কি হবে না, যেহেতু ত্রিভুজ থেকে আমার হবে এ মিলনে লম্ব
বাই অতিভুজ, তাহলে এ বাই আর সাইন থিটাটা হয়ে গেল। এবার আমি তাহলে করবো সামেশন মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল বাই আর স্কোয়ার। আচ্ছা আরটা এখানে কত? আরটা এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি আরটা বার করতে পারি পিথাগোরাস অনুযায়ী, আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আরের জায়গাগুলোতে আমি এখানে বসিয়ে দাও, তুমি আরের জায়গাগুলোতে একটু বসিয়ে দেবে। তাহলে এখানে আর স্কোয়ারের জায়গায় আমি বসাবো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এ যেমন আছে আছে, আর এখানে হলো নিচে হলো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট হয়ে গেল। আর সঙ্গে এখানে যেহেতু, এবার লক্ষ্য করে দেখো এর পরের স্টেপটা আমি কিভাবে করবো। এর পরের স্টেপটা আমি মিউ নট বাই 4 পাইটাকে বার করে আনলাম, উপরে আছে এ আর নিচে হলো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এখানে পড়ে রইল সামেশন অফ ডিএল। সামেশন অফ ডিএল মানে ডিএল 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 যোগ করে এখানে কত হলো, তাহলে এর পরিধি যেটা হচ্ছে 2 পাই এ। তাহলে আমি পড়লাম মিউ নট বাই 4 পাই ইন্টু ই বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 পাই এ। তাহলে আমার হয়ে গেল মিউ নট বাই 4 পাই ইন্টু 2, এখানে একটা আই ছিল, সরি এখানে একটা আই মিস করেছি, আই একটা ছিল, 2 পাই আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা এবার দেখে নাও একটু ক্যালকুলেশনটা পরপর। আমি এখানে মিউ নট বাই 4 পাই সাইন থিটার ভ্যালু বসিয়েছিলাম, সাইন থিটার ভ্যালু বসালাম, সাইন থিটার ভ্যালু বসিয়ে এখানে বসালাম, বসানোর পর মিউ নট বাই 4 পাই ইন্টু এইটা সামেশন অফ ডিএল করেছি। সামেশন অফ ডিএল করতে তার জায়গায় আমি 2 পাই এ বসিয়েছি, বসিয়ে এখানে এই রেজাল্টটা আমি পেয়েছি। এবার দেখো এই রেজাল্টটার মধ্যে একটা জিনিস একটু বলে দিই তোমাদের, সেটা হচ্ছে যে এই যে বি যে মানটা বেরোলো, এই বি মানটাকে আমরা এভাবেও লিখতে পারি মিউ 0 বাই 4 পাই ইন্টু 2, আচ্ছা পাই স্কোয়ার 2i। পাই স্কোয়ারটা কি দেখো, পাই স্কোয়ারটা হচ্ছে ক্যাপিটাল এ বলতে পারি, এটা হচ্ছে আমার লুপের ক্ষেত্রফল, তাহলে এটার জায়গায় আমি ক্যাপিটাল এ বসাতে পারি বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটাও বসাতে পারো এইভাবে, বা তোমরা এটাকে অন্যভাবে করতে পারো। আচ্ছা এটা আর একটা জিনিস একটু দেখিয়ে দিই, যে আমার রেজাল্টটা হলো, তাহলে যদি আমি কোনো তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষের ওপর কোনো বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্টটা আসবে অ্যাকচুয়ালি এই রেজাল্টটা, বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই আই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই রেজাল্টটা একটু লক্ষ্য করবে, তোমরা যখন এই কেন্দ্রে বার করবে, কেন্দ্রে যখন করবে তখন এই এক্সটা 0 হয়ে যাবে। তা দেখো এই রেজাল্টে যদি তুমি এক্সটা 0 বসাও, তাহলে এটা হয়ে যাবে, নিচে হয়ে যাবে এ কিউব, উপরে এ স্কোয়ার, তাহলে কাটাকাটি হয়ে গেল। তাহলে বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই এ। এটা তোমাদের আগে যেটা করেছিলাম আমি, যে বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবে 2 পাই আই বাই এ, সেই প্রমাণটাই এখান থেকে তুমি করতে পারো। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে বলে দিই, সেটা হচ্ছে যদি আমরা এখানে একটা জিনিস নোট করব, যদি এক্স অনেক বড় হয়, কার থেকে, ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, এক্সটা অনেক বড়, তাহলে এই রেজাল্টটায় আমরা এক্সটা যদি
অনেকখানি বড় ধরি, তাহলে এক্স এর ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করতে, স্মল এর ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে স্মল এর ভ্যালুটাকে নেগলেক্ট করলে আমি পাবো বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2i ক্যাপিটাল এ বাই এক্স কিউব। এই রেজাল্টটা একটুখানি খেয়াল রাখবে, এটা আমাদের একটা বিশেষ রেজাল্ট দেয় যে আমরা যখন কোনো দণ্ডচুম্বকের বা তড়িৎ দ্বিমেরুর, এর আগে আমরা পড়েছি, দেখো দণ্ডচুম্বক বা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে যখন আমরা প্রাবল্য বার করি, তখন সেখানে আমাদের রেজাল্টটা দেয় 1/4 পাই এপসাইলন 0 ইন্টু 2p বাই আর কিউব। এরকম একটা রেজাল্ট এসেছিল আমাদের 2p বাই আর কিউব। কিন্তু এখানেও সেরকম লক্ষ্য করে দেখো, যদি আমরা এটা তড়িৎ দ্বিমেরু না নিয়ে একটা চৌম্বক দ্বিমেরু নিই, তাহলে সেক্ষেত্রে তার রেজাল্টও এরকম আসে মিউ নট বাই 4 পাই ইন্টু 2m বাই আর কিউব, যেখানে ক্যাপিটাল এমটা হচ্ছে, এখানে পিটা কি ছিল, পিটা ছিল হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ক্যাপিটাল এমটা হচ্ছে একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তেমনি অ্যাকচুয়ালি এই যে দেখো লক্ষ্য করে, এখানে যেখানে আমরা 2m বাই আর কিউ করছি, সেখানে m ইকুয়াল টু হচ্ছে i ইন্টু এ, তাহলে b ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2m বাই এক্স কিউব, যেখানে m ইকুয়াল টু i ইন্টু এ, যেটা বোঝায় একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক, তাহলে যেহেতু আমরা এখানে চৌম্বক ভ্রামকের সঙ্গে একটা আই ইন্টু এর রিলেশন পেলাম, এই তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে একটা ভ্রামকের এখানে একটা রিলেশন পেলাম আই ইন্টু এ। তাহলে চৌম্বক ভ্রামকের আই মানে কি, আই মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ার, আর ই মানে ক্ষেত্রফল, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে চৌম্বক ভ্রামকের আমি একটা একক পেলাম, চৌম্বক ভ্রামকের একক পেলাম অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবে সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাই বাই।